ওকে, সো অলরাইট, আমরা হেয়ারিং এ পর্যন্ত ছিলাম। কাহিনী টাহিনীগুলো দেখেছি, সামারি দেখেছি, কনটেক্সট দেখেছি, কি ফ্যাক্টসগুলো দেখেছি। আজকে দেখব যে একটা কোশ্চেন আনসার না, আমরা একটা ওভারঅল একটা অ্যানালাইসিস করব হেয়ারি এপের উপরে, যে হেয়ারি এপ অ্যাজ এ সোশ্যাল স্যাটায়ার। অবশ্যই এটা একটা সোশ্যাল স্যাটায়ার, সেটা কিভাবে আমরা এটা দেখব। যে লিটারেচার অফ অল টাইপস ডিউরিং দ্য লাস্ট 60 years has dealt with social problems। যে গত 60 বছর হোক বা যেটাই হোক, লিটারেচার যেটা ডিসকাস করেছে সাহিত্য, সেটা হলো সামাজিক প্রবলেমগুলো নিয়ে বেশি আলোচনা করেছে। সোশ্যাল প্রোটেস্ট হ্যাজ বিন দ্য মুভিং স্পিরিট ইন লিটারেচার সিন্স দ্য ডেজ অফ জোলা। এমিলি জোলা নামে একজন রাইটার ছিল, তার সময়কাল থেকে সোশ্যাল প্রোটেস্টটাই একটা মুভিং স্পিরিট ছিল, একটা মুভমেন্ট বা আন্দোলন সাহিত্যে। হেয়ারি এপের ক্ষেত্রে ওনিল রিভিলস হিমসেলফ ইন সিম্প্যাথি উইথ দিস ট্রেডিশন, উইথ দ্য ওয়ান ডিফারেন্স দ্যাট হি ইজ নট ডিলিং উইথ দ্য কন্ডেমনেশন অফ আ পার্টিকুলার পলিটিক্যাল অর্ডার। ওনিলও সিম্প্যাথেটিক, বাট উনি কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পাওয়ারের উপর বায়াস ছিলেন না। হিজ প্রবলেম ইজ দ্য ডিপার ওয়ান অফ দ্য সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনস অফ দ্য মেশিন এজ। তার প্রবলেম হলো যে সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন যেগুলো আছে মেশিন যুগে, যখন মানুষ আধুনিক হয়েছে, মেশিন যুগে এসে মডার্ন হয়েছে, সেই সময় মানুষের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো দেখিয়েছেন উনি। সোশ্যাল ওই ব্যাপারগুলো কোনো মুভমেন্টের মধ্যে ওরকম অত ছিলেন না। His predecessors might have shown how Young lost his job and finally through starvation was led to crime to support himself and family or some similar theme. তার প্রিডিসেসর মানে তার পূর্বের কেউ যদি হতো সাহিত্যিক, তারা এরকম দেখাতো যে হ্যাঁ, ইয়াং জব হারিয়ে ফেলেছে এবং সে স্টারভেশন না খেয়ে সে একটা ক্রাইমের দিকে গেল এবং তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য সে এরকম কিছু করলো, এর ধরনের একটা থিম দেখাতো। বাট আপনারা খেয়াল করে দেখবেন ইয়াংকের ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি। সে পাগলামি করেছে, তার সাইকোলজিক্যাল ট্রমাটা তাকে একটা গরিলার কাছে নিয়ে গেছে, সে মরে গিয়েছে। সো ওনিলের ট্রিটমেন্টটা ডিফারেন্ট সাহিত্যে, বাট ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট ইয়াংস প্রবলেম ওয়াজ নট লস অফ ওয়ার্ক। ইয়াংকের প্রবলেম কিন্তু চাকরি হারানো ছিল না। He could have had all the work he wanted, তার সে সব কাজই সে করতে পারতো। Furthermore, O'Neill doesn't appeal to the emotions by having a young loss with sweetheart mother or children. এই ধরনের ইমোশন নিয়ে খেলা করেন নাই, যেখানে ইয়াংকের মা, কোনো গার্লফ্রেন্ড বা কোনো চিলড্রেন, এগুলো নিয়ে উনি ডিল করেন নাই। Young is alone as far as any family connections are concerned. সেদিক দিয়ে দেখতে গেলে ইয়াংকের কোনো পরিবার দেখানো হয়নি, সে এখানে একা। It is not work that Young is seeking, কাজের ব্যাপারটা না এখানে, জবের ব্যাপার নয়, জবটা এখানে মুখ্য না, জবের প্রবলেম। What Young wants is to know that he belongs, সে কোথায় বিলং করে, সমাজের কোন শ্রেণীতে, ধনী না গরিব, এই সাইকোলজিক্যাল ব্যাপারটা উপর ফোকাস করেছেন নোবেলিস্ট। He wants to find out what it is that has happened to the world which separates him. সে ফাইন্ড আউট করতে চাচ্ছে যে দুনিয়াতে কি হয়েছে যেটা তাকে অন্য ক্লাসের সাথে নিজেকে সেপারেট করে ফেলছে, ফ্রম রিয়েলাইজেশন দ্যাট হোয়াট হি ইজ ডুইং ইজ এ নেসেসারি অ্যান্ড ফিটিং পার্ট অফ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড। সে একটা ওয়ার্ল্ডে একটা ফিটিং পজিশনে যেতে চাচ্ছে, যেখান থেকে সে অচ্যুত হয়ে আছে। কেন এমন হলো যে মিলড্রেড ডগলাস তাকে ফিল দি বিস্ট বলছে, আমি কোথায় বিলং করি? এটাই হলো তার কোয়েশ্চেন। In pursuit of answer to this problem, he receives blows and insults. এই প্রবলেমের সলিউশন খুঁজতে গিয়ে সে জাস্ট মানে অপবাদ এগুলো শুনেছে। No insult greater than that which is expressed in the typical speech of the senator who attributes to the workers all the sins of which he and his class are guilty. এইটা সবচেয়ে বড় ইনসাল্ট ছিল যখন সিনেটর ওই যে একটা শ্রমিক লীগের কাছে গিয়েছিল না, লিডারের কাছে, সেখানে সে বলেছে যে তুমি এবং তোমার ক্লাস, তোমরা হলো গিল্টি। দ্য রিয়েল ডেঞ্জার টু মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য স্টুপিডিটি অ্যান্ড টিমিডিটি অফ দ্য রুলিং ক্লাসেস। রুলিং ক্লাস যারা সমাজকে রুল করছে, তাদের স্টুপিডিটি এবং তাদের ভীত মনস্কতাটাই হলো রিয়েল ডেঞ্জার বর্তমান সমাজের, মডার্ন সিভিলাইজেশনের। দেয়ার ইন লাইজ দ্য রিয়েল ড্রামা অফ দিস প্লে। এখানে হলো নাটকটার আসল ড্রামাটা এখানে।
It is not that Young has an individual moves the audience very deeply. মানে এমন কিছু না যে ইয়াংকের কোনো নির্দিষ্ট কোনো মুভ ছিল যেটার জন্য অডিয়েন্স খুব ডিপলি ফিল করেছে। হি ইজ নিদার চার্মিং নর লাইকেবল, অডিয়েন্স কিন্তু ইয়াংকের চেহারায় যায়নি। ইয়াং চার্মিং না, পছন্দনীয় নয়, ক্যাপেবল অফ অ্যারাউজিং ডিপ ইমোশন অ্যাজ এ পারসন, তার কোনো ডিপ ইমোশনও অ্যারাউজ করতে পারছে না। হ্যাড ওনিল মিন্ট দিস প্লে to be a tragedy of Young, he would have made him a more likable character. যদি ইয়াংকের ট্র্যাজেডিটাই দেখাতো তাহলে তাকে একটু পছন্দনীয় ক্যারেক্টার হিসেবে গড়ে তুলতেন। বাট ইয়াং ইজ মোর দেন অ্যান ইন্ডিভিজুয়াল, সে একজন ইন্ডিভিজুয়াল, একজন নির্দিষ্ট মানুষের থেকেও বেশি কিছু। হি ইজ আ সিম্বল অফ দ্য ডিপ প্রোটেস্ট দ্যাট রাইজেস লাইক আ ওয়েভ এগেইনস্ট দ্য হোল স্ট্রাকচার অফ মডার্ন সিভিলাইজেশন। সে আরেকটা গভীর ধরনের প্রোটেস্টের একটা অংশ যেটা তাকে মডার্ন সিভিলাইজেশনের হোল স্ট্রাকচারের এগেনস্টে নিয়ে গিয়েছে। হি ইজ আ ম্যান ক্রাইং আউট এগেনস্ট এ সিস্টেম হুইচ হ্যাজ নট অনলি এক্সপ্লয়েটেড দ্য ম্যানস বডি বাট হিজ স্পিরিট অ্যাজ ওয়েল। এটাই হলো আসলে যে এক্সকিউজ মি, একটু বন্ধ করে দেন। অলরাইট, আমরা ছিলাম যে the play is not a protest against low wages. No, he is the man crying out against a system which has not only exploited man's body but his spirit as well. তার শুধু শারীরিক কারণেই সে এক্সপ্লয়েটেড হয় নাই, তার মেন্টাল কন্ডিশনটাও একেবারে 12টা বেজে গিয়েছে। The play is not a protest against low wages and unemployment as in the case in the traditional social drama Hauptmann's The Weavers, for example, but it is a condemnation of the whole structure of machine civilization. আচ্ছা, এটা একটা প্রোটেস্ট নয়, মানে কম আর্ন করা লোকদের যে একটা মানে গরিব শোষিত শ্রেণীর মানুষের কোনো প্রোটেস্ট নয় এটা। এখানে এটা একটা হোল স্ট্রাকচারের, মেশিন সিভিলাইজেশনের হোল স্ট্রাকচারের এগেনস্ট একটা প্রতিবাদ। এমন একটা সিভিলাইজেশন which succeeds only when it destroys the psychological well-being of those who make it possible. এমন একটা সিস্টেম যেটা মানুষের সাইকোলজিক্যাল যে মেন্টাল যে পিসটা ধ্বংস করে যায়, নষ্ট করে দেয়। It is this which gives the play universality and enlists the sympathy and understanding of the audience. এই জিনিসটাই এই নাটকটাকে সার্বজনীন বা ইউনিভার্সালিটি দান করেছে এবং অডিয়েন্সের সিম্প্যাথি এবং আন্ডারস্ট্যান্ডিং এটার মাধ্যমে হয়েছে। সো মানুষের মেন্টাল ওয়েলবিংটা জরুরি, খালি টাকা পয়সাই সব না। ইট ইজ এ প্লে হুইচ মাইট বি কল্ড by any of the many titles of books that describe the disintegration of modern civilization. It is a part of the decline of the West. মানে ওয়েস্ট বা পশ্চিমা সংস্কৃতির ধ্বংস, মডার্ন সিভিলাইজেশনের নেগেটিভ দিক, এই জিনিসগুলোর মাধ্যমে উঠে এসেছে। আচ্ছা, এখানে কি আছে? ডিপ সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন আছে। তার মানে এতক্ষণে এটা ক্লিয়ার, এখানে শুধু ইয়াংকের কথা না, গরিব শ্রেণীর কথা না, এখানে সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল কিছু ইঙ্গিত আছে, ইমপ্লিকেশন আছে। দ্য হেয়ারি এপ ক্যানট বি ক্লাসড উইথ আ টাইপ অফ সোশ্যাল ড্রামা হুইচ সলভস আ প্রবলেম অ্যান্ড পয়েন্টস আ ওয়ে আউট। হেয়ারি এপকে এই অর্থে এগুলো এই সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ব্যাপারগুলোর জন্য হেয়ারি এপকে শুধু একটা সোশ্যাল ড্রামা বলা ভুল হবে। And points a way out, the sickness of the machine age is not wholly a problem of relation, production and consumption. মেশিন এজের যে সিকনেস, দুর্বলতা বা অসুস্থতা, সেটা প্রোডাকশন এবং কনজামশন শুধু এটাই নয়। ইট গোজ মাচ ডিপার দেন দ্যাট, এর চেয়েও বেশি কিছু। সেটা কি? দ্য হোল কনসেপ্ট অফ লাইফ, অফ ম্যানস রিলেশন টু দ্য ওয়ার্ল্ড, অফ হিজ প্লেস ইন ইট ইজ ইনভলভড। এটা হলো মানুষের পুরো জীবনের কনসেপ্ট, একটা মানুষের রিলেশন পৃথিবীর সাথে এবং তার প্লেস, এগুলো ইনভলভড। আচ্ছা, মানুষের জীবনের কনসেপ্টটা কি? ইয়াংকের থেকে আমরা কোনো অংশে কম না, আমরা মোটামুটি একটা মধ্যবিত্ত অবস্থায় আছি। সেখান থেকে আমরা একটা পড়াশোনা করতেছি, বাবা মা আমাদের পিছনে ইনভেস্ট করছে, যত যাই হোক এটা ইনভেস্টমেন্টই। তো আমরা একটা করে যে আমরা একটু আগে আলোচনা করলাম, আমরা পড়াশোনা করে আমরা ভালো কিছু পাচ্ছি না, বাইরে গিয়েও যে আমরা করব সেখানেও একটা নিজের অবস্থান, নিজের পরিচিতি গড়ে তুলতে পারছি না। সো মেশিন
মেশিন সিভিলাইজেশনের প্রবলেমটা শুধু ইয়াংকের মধ্যে না, আমাদের মধ্যেও এখন আরও বেশি। ইয়াং ওয়াজ নট কনসার্নড অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন। ইয়াং ওই ডিস্ট্রিবিউশনটা, সোশ্যাল ক্লাস ডিস্ট্রিবিউশন নিয়ে বদর ছিল না। ভাইটালি ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্যাট ইজ, হি ওয়ান্টেড টু বি আ ক্রিয়েটিভ পার্ট অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার, অ্যান্ড নো ম্যান ওয়ার্কিং in the stoke hole of a liner or making the 256 part of a shoe in regulation 8-hour shifts can ever belong in the same sense that man belonged as a creative worker in the 18th century. আচ্ছা, ওই ইয়াংকের কী কাজ ছিল? স্টোক হোলে কাজ করা, সেইটা প্লাস এই তো কত 8 ঘন্টার জবের করে যে টাকা আর্নিং, এটা নিয়ে সে বদার ছিল না, কনসার্ন ছিল না। Young is a protest against the modern success of the machine age. তীব্র গতিতে মেশিন এজের যে সাকসেস, এটার এগেনস্টে ছিল ইয়াং। O'Neill makes this clear as Young moves from one defeat to another, striving vainly to find some answer to this problem. এটাই যে ইয়াং মানে এই প্রবলেমের কিছু অ্যান্সার খুঁজতে চেয়েছে ইয়াং, এর সমাধান কোথায়, বা মানে এটা রিয়া কি, সে নিজেকে প্রশ্ন করে গিয়েছে। ইন প্রিজন হি হার্ড অফ দ্য IWWs অ্যান্ড থট টু ফাইন্ড অ্যামং দেম অ্যান অ্যান্সার। সে তো ওই যে উপরে গিয়ে মেয়েটার উপরে শোধ তুলতে গিয়ে চাকরি হারিয়েছে, প্লাস জেলও খেটেছে। সেখান থেকে বের হয়ে IWWর কাছে গিয়েছিল, শ্রমিক লীগের ওখানে, সেখানে একটা অ্যান্সার খুঁজতে গিয়েছিল। They threw him into the street just as the communists of today would deny him a place. তারা তাকে ছুঁড়ে মেরেছে। কমিউনিস্টরা এরকম করে ছুঁড়ে মারবে। কমিউনিস্ট কি? তারা স্রোতের বিপরীতে বামপন্থী, স্রোতের পক্ষে যে সে হলো ডানপন্থী কনফর্মিস্ট, আর স্রোতের বিপক্ষে যারা তারা হলো নন কনফর্মিস্ট। তাদের স্রোতের বিপরীতে যারা, তাদের একটা নাম আছে। স্রোতের বিপরীতে চলে যারা, তাদের একটা নাম, তাদের নাম হলো ম্যাভেরিক। ম্যাভেরিক কারা? যারা স্রোতের বিপরীতে চলে। হ্যাঁ, বামপন্থী। ম্যাভেরিকের কথাটা কেমন করে আসছে এই প্রসঙ্গে আমি একটু বলতে হয়। সেটা হলো ম্যাভেরিক নামে একটা ক্যারেক্টার ছিল, বা একটা উপন্যাস মানে গল্পও ছিল, সেই ইংলিশ লিটারেচারেই আছে। সেই ক্যারেক্টারটা এরকম ছিল যে সমাজের যে প্রচলিত নিয়ম তার এগেনস্টে গিয়েছিল। সো সেখান থেকেই এই স্রোতের বিপরীতে যারা চলে তাদের নাম ম্যাভেরিক হয়েছে। আচ্ছা, হোয়াট হি ওয়ান্টস ইজ টু বি ক্রিয়েটিভ। আচ্ছা, সে চেয়েছে একজন O'Neill makes in prison he heard the IWW, they threw him into the street. কমিউনিস্ট যারা কি করে, তারা তো একটা পক্ষ নিয়ে থাকে, বামপন্থী। তারা ইয়াংকে বামপন্থী হিসেবেও পায় নাই, সেই হিসেবে ছুঁড়ে মেরেছে। সেখানেও সে ট্রিটেড না। এখনই ইয়াংকের প্রশ্ন, আমি তাহলে কোথায় অবস্থান করি, আমার অবস্থানটা কোথায়? আচ্ছা, the communists would not accept Young because Young is an individualist, not a party man. সে কোনো পার্টি ম্যান নয়, সে কমিউনিস্টদের সাথে মিলেমিশে চলবে তাও না। What he wants is to be a creative worker proud of what he has an individual has created. ক্রিয়েটিভ ওয়ার্কার হতে চেয়েছে। যা মেশিন চালিত ওই স্টিমের জাহাজ, তার মধ্যে কয়লা ভরানো, এটা কোনো ক্রিয়েটিভিটি না। সো মানুষ ক্রিয়েটিভিটির মধ্যে বাঁচতে চায়। আমাদের চাকরি বাকরিগুলো কিন্তু ক্রিয়েটিভিটি খুব কম ক্রিয়েটিভিটি হয়। Young's speech after he has been thrown from the IWW's headquarters is an explicit summary of the whole situation. সেখান থেকে বের হয়ে যাওয়াটা একটা এক্সপ্লিসিট, এটা ইমপ্লিসিট না, গোপন না, একটা প্রকাশ্য একটা সামারি যে হোল সিচুয়েশনটা কী হচ্ছে। O'Neill shows that wages, distribution, shorter hours and all of the rest of it is no solution. টাকা পয়সা, পারিশ্রমিক আর কি, ডিস্ট্রিবিউশন, কাজের ডিস্ট্রিবিউশন, আর শর্টার আওয়ার্স, আমি অনেকক্ষণ ধরে কাজ করি, আমার কাজের টাইম শর্ট করে দেওয়া, এগুলো কোনো সলিউশন নয়। Young in the prose of the thinker reviews the whole situation, ending by admitting that his greatest crime was that of being born. তো ইয়াংকের রিয়েলাইজেশন হলো আমি একজন থিঙ্কার, মানে সে একজন থিঙ্কার হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সিচুয়েশনে, যে আমার জন্মটাই ভুল। Young speaks referring first to the men who threw him out into the street.
সে নিজেই নিজেকে কথা বলতে থাকে যে যখনই সে তাকে স্ট্রিট থেকে বের করে দিল তখনই সেই জিনিসটা রিয়েলাইজ করতে থাকে। সো ওভারঅল এটা হলো ইনসাইট অফ দ্য সোশ্যাল অ্যাসপেক্ট অফ দ্য হেয়ারি এপ। এটা বন্ধ করে দিন।